শুকনো গুঁড়া দিয়ে ট্রাই করব চিতই পিঠা বানানোর জন্য। তো আমি কখনো চিতই পিঠা বানিয়ে নেই, তো আজকে সাহস করে বানাবো, দেখি আমি চিতই পিঠা বানাতে পারি কিনা। তো আমার জন্য দোয়া করবেন আমি যেন চিতই পিঠা বানাতে পারি। অনেক অনেক মানে কঠিন পিঠাও বানাতে পারি, কিন্তু চিতই পিঠা, তেলের পিঠা এগুলো কেন জানি আমার হয় না। তো আজকে ট্রাই করব, দেখি হয় কিনা, আল্লাহ ভরসা। তো ততক্ষণ আমার সাথেই থাকুন। এখন আমি পিঠা চালের গুঁড়িটা ভিজিয়ে রেখে দেব। ঘন্টা 2 ভিজিয়ে রাখার পরে তারপর আমি চিতই পিঠা বানাবো। পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে রেখে দেবো। সুন্দর করে ভিজিয়ে রেখে দিলাম। তারপর যখন পিঠা বানাবো তখন আপনাদেরকে সাথে নিয়েই পিঠা বানাবো। তো ততক্ষণই আমার সাথেই থাকুন, ভালো থাকুন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্লেন্ডার করা শেষ। আমি এখন পিঠা বানাবো। দেখা যাক পিঠার কি অবস্থা হয়। কি অবস্থা হয় পিঠার। জীবনের প্রথম পিঠা বানাইতেছি, দোয়া করেন ভালো যেন হয়। দেখা যায় কি অবস্থা পিঠার। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখনো হয় নাই পুরোপুরি, আর একটু হবে। ব্যাটারটা কি ঠিক আছে কিনা। কি হয়েছে পিঠা? আমার পিঠা হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর করে খুলেও এসেছে। ওয়াও, অনেক সুন্দর একটা পিঠা হয়েছে। তো সব কিছুই রেডি করলাম। তো এখন দেখুন কিভাবে চিতই পিঠা বানায়। আগে মনে করতাম পিঠা বানানো অনেক কঠিন কাজ, কিন্তু না, এখন দেখি পিঠা বানানো সবচেয়ে সোজা কাজ। কি অবস্থা পিঠার। পিঠা হয়ে গেছে। তো পিঠা এখন তুলে নেব। কত সুন্দর। পাশে আরো অনেকগুলা পিঠা মেক করে রেখেছি। তো এই হলো আমার আজকের পিঠা। তারপরে ডেকোরেশন করবো সুন্দর করে। অবশেষে হয়ে গেল আমার পিঠা বানানো। সুন্দর করে সাজিয়ে রেখেছি, সে আসবে তারপর খাবে। আমরা সবাই একসাথে খাবো বলে সুন্দর করে রেডি করে রেখেছি। তো নেক্সটে আবার কোনো ভিডিওতে দেখা হবে। আজকে পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।